গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে অনেক সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম গো। এখন বাজে 5:30। আকাশে তো মেঘ ভর্তি রয়েছে। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজকে একটুখানি মাকে নিয়ে, বললাম না মায়ের খুব শরীরটা খারাপ, তা মাকে নিয়ে যেতে হচ্ছে আমাদের কলকাতা। তাই মেঘ হোক বৃষ্টি হোক যাই হোক বেরোতে তো হবেই। তাই তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে পড়ে মোটামুটি কাজগুলো গুছিয়ে রেখে আস্তে আস্তে বেরোবার তোড়জোড় করছি। ঠিক আছে, সকালে তোমাদের এটা জানাবার জন্যই আমি ব্লগটা স্টার্ট করলাম, এটা জানিয়ে তারপরে সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। টাটা। আমরা বেরিয়ে পড়েছি আর কলকাতায় যাচ্ছি, মাকে নিয়ে যাব। হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আর রাস্তার অবস্থাও খুব খারাপ, ওই জন্য তাড়াতাড়ি বেরোলাম গো। দেখি কটার মধ্যে পৌঁছতে পারি। হ্যাঁ, এখনও বাড়ি পৌঁছয়নি। বাড়িতে তো, বাড়ির ভেতরে তো মানে বাড়ির সামনে যাওয়া যাচ্ছে না, কারণ ওখানে প্রচুর জল জমে রয়েছে, গাড়ি নিয়ে ঢোকা যাবে না। তা মায়েরা একটা ওই টোটো করে একটু এগিয়ে আসবে, এসে ওদের তুলে নিয়ে আমরা বেরিয়ে যাব। আর দেখি কতক্ষণে পৌঁছোই না পৌঁছোই, তারপর তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি। তাহলে এখনকার মতো টাটা। তানিয়া নামতে পারিনি, কত জল দেখো, পুরো জলে ভর্তি একদম। তানিয়া গাড়িতে বসে রয়েছে, এই যে তানিয়া এখানে গাড়িতে বসে, নামতে পারছে না। আমরা বেরিয়ে পড়েছি আর এই দেখো পেছনে আমার বাবা বসে আছেন আর ওধারে হচ্ছে আমার মা বসে আছেন। হ্যাঁ, আর এই যে সম্রাট গাড়ি চালাচ্ছে। এখন বেরিয়ে পড়েছি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি। এখন দেখা যাক কতক্ষণে ঢুকতে পারি ওখানে। মায়েরা সামনেটা অবধি টোটো করে এলো, একদম জলে ভর্তি হয়ে গেছে। আমাদের এই গুণকালীতলা জল জমার পক্ষে একদম আদর্শ জায়গা। ছোটবেলা থেকে আমরাও দেখে আসছি আর এখনও তাই চলে যাচ্ছে, কিছু করার নেই। যাই হোক, তারপরে কি করছি না করছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর আমরা দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য, চা একটু জল খাবার, যা হোক কিছু একটা খেয়ে নিতে হবে, কারণ যে ডাক্তারখানায় ঢুকে পড়লে তো আর কিছু খাওয়া যাবে না, তা অল্প করে কিছু একটা খেয়ে নিতে হবে। তা আমরা দাঁড়িয়েছি শিবম বলে একটা রেস্টুরেন্টে। এটা কোথায় পড়ে গো? ভদ্রেশ্বরে। হ্যাঁ, এখানে যাওয়া আসার সময় মোটামুটি আমরা খাই। এর উল্টো দিকেই হচ্ছে এক্সপ্রেস ধাবা। এর উল্টো দিকেই হচ্ছে এক্সপ্রেস ধাবা। এক্সপ্রেস ধাবা তো এখন বন্ধ, ওটা এখানে পাবে না। ও বাবা, এত সকাল সকাল এসছি তো কিচ্ছু নেই, কিচ্ছু হবে না। দেখা যাক অন্য কোথাও গিয়ে কিছু পাওয়া যায় কিনা, দেখা যাক। চলে এসেছে আলুর পরোটা আর তার সঙ্গে তরকারি দিয়েছে আর একটু আচার। এদেরকেই বললাম, এদেরকে রিকোয়েস্ট করাতে এরা মানে শিবমেই ওরা করে দিল। আর এই যে এটা আমার আর সম্রাটের খাবার, কেন সকালে অত বেশি খেতে পারবো না, অল্প স্বল্প খেয়ে নিচ্ছি। ঠিক আছে, ব্রিজ ক্রস করছি আর সামনেই হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। দেখা যাবে কিনা বুঝতে পারছি না, বৃষ্টি ভালোই পড়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই সামনে হচ্ছে বালির ব্রিজ। দক্ষিণেশ্বরের ব্রিজ দেখাতে পারবো কিনা জানি না। এটা হচ্ছে বালির ব্রিজ যাচ্ছে। দেখো জলটা, গঙ্গার জলটা দেখো কোথায় দেখা যাচ্ছে কিনা জানি না, অনেকটা। আর ওই দেখো দক্ষিণেশ্বরের মন্দির, ক্যামেরায় আসছে না। এই দেখো, এরপর দেখা যাচ্ছে মনে হয়। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, ক্রস করছি। বৃষ্টির জন্য জ্যাম দেখো, পুরো একদম পুরো দাঁড়িয়ে আছে। এয়ারপোর্টের জ্যাম। হ্যাঁ, ওই ধারটা ফাঁকা আছে আর এধারে একদম জ্যামে জ্যাম। কি অবস্থা। আমরা বসে আছি চুপচাপ, কতক্ষণ দাঁড়াতে হবে দেখা যাক। এই রাস্তা না নদী কিছু বোঝা যাচ্ছে না। দেখো জল, দেখো পুরো ভর্তি জল একবারে, নদীর মতো জল যাচ্ছে। কি অবস্থা দেখো, মোটর সাইকেলটা দেখো কি অবস্থা। ওই জন্য এত জ্যাম রাস্তায় ক্রমাগত।
পুরোটাই জ্যাম। তো মানে আমাদের দেখা মানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে 10টায়, এখনই এখানে দাঁড়িয়ে 10টা বেজে গেল। 8টায় বাড়ি থেকে বেরিয়েছি। 8টায় বেরিয়েছি, মানে 9টা 9:30টার মধ্যে ঢুকে যাওয়ার কথা। এত জ্যাম আর জল জমেছে এত মারাত্মকভাবে, ওই জন্য এত অসুবিধা। দেখো না, মনে হচ্ছে না পুকুরে বসে আছে একদম, কে বলবে। কি অবস্থা, ব্যবস্থাও নেই যে জলটা করবে না কোনো ব্যবস্থাও নেই, যে জলটা এমন আটকেছে যে বেরোনোর কোনো পথ নেই। এই সর্বনাশ, জলের ওপর সমস্ত গাড়ি দাঁড়িয়ে। গাড়ি খারাপ হয়ে গেল দারুণ। মানে বিরক্তিকর লাগছে, এতটা জল জমেছে, মানে দুদিনের বৃষ্টিতে মানে মারাত্মক জল। কি অবস্থা দেখো, আর জল দেখো, মনে হচ্ছে গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি। কি অবস্থা, আমার তো দেখে ভয় লাগছে যে কি করে পৌঁছবো। কি অবস্থা, কি অবস্থা দেখো, পুরো জলে মানে পুরো মনে হচ্ছে একবারে সেই গঙ্গা মাটির মতো জল যাচ্ছে, দেখো না কি অবস্থা। এখন দেখি ছোট গাড়িগুলো পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ এখন পেরিয়ে যাবে, দাঁড়িয়ে গেলে একটু চাপ বেশি হয়। এতটা জল না, মানে ওই জন্য, আর সব গাড়ি একসাথে বেরিয়েছে তো জ্যামও পড়ে গেছে। তো আমাদের ডাক্তারখানা দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখানো হয়ে গেছে। এই যে মা বসে আছে, মায়ের পায়ে ইঞ্জেকশন হয়েছে হাঁটুতে, এখন মাকে রেস্টে থাকতে হবে। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, হ্যাঁ দেখা যাক এবার যেতে যেতে যা হচ্ছে না হচ্ছে বলছি। দেখো সবাই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে তারকেশ্বরে। হ্যাঁ সব জল ঢালতে যাচ্ছে, আমরাও বাড়ির পথেই যাচ্ছি। তা আসবার সময় জ্যাম কম পেয়েছি, বৃষ্টি নেই, এখন ওয়েদার ক্লিয়ার। আমরা খাচ্ছি এখন পাঁপড়, সেঁকা পাঁপড়, সেঁকা পাঁপড় আর চা। একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে সাই বাবা ধাবা, এখন দাঁড়িয়েছি, খিদে পেয়ে গেছিল। আর বেরোলে তো একটু যাই হোক খেতেই হয়, মুখ চাল খেতেই হয়, নাহলে হয় না। খাচ্ছি পাঁপড় আর এই যে সম্রাট দিয়ে গেল চা। ওখানে মাও খাচ্ছে আর এখানে খাচ্ছে সম্রাট, দেখা যাচ্ছে তোমাকে। ঠিক আছে, খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। নিয়ে যাব, অনেক বেলা হয়ে গেছে তো, ওখানে খাবার কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি। আর কি নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে শেয়ার করবো তোমাদের সাথে। মায়েদের নামিয়ে দিয়েছি, মা নেমে গেছে, আর আমরা এরপর বাড়ি ফিরছি। এই দেখো আমাদের পাড়ার জল, কি অবস্থা দেখতে পাচ্ছ, একবার থই থই করছে জল, বাড়ির ভেতর পর্যন্ত জল ঢুকে রয়েছে। এই হচ্ছে আমাদের পাড়ার অবস্থা। কলকাতায় একরকম জল দেখলে, আবার আমাদের পাড়ার জল দেখো সুন্দর, একবারে মনে হচ্ছে নদী বইছে। যাতায়াত করার যে কত অসুবিধা হয়ে যায় মানুষের, যে কি বলবো। আর অসুস্থ রুগীদের নিয়ে যাওয়া আসা মানে প্রচণ্ড অসুবিধাকর ব্যাপার। যাকে এই বাপের বাড়ি থেকে বেরোলাম, এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখানে একরকম জল, আবার রাস্তার সামনের মুখে আবার ভর্তি জল। কি বলবো, মানে এখানে একটু মানে দুদিনের বৃষ্টিতেই মানে কি অবস্থা, মানে এত বিচ্ছিরি অবস্থা। মানে আর বাবা মা সব বয়স হচ্ছে, কি অবস্থা বলো না। একটা রিক্সাও ঠিকভাবে ঢুকছে না। ঠিক আছে, আসি, আর বাড়িতে গিয়ে দেখা করছি। দেখো এসে খেতে বসে পড়েছি, এসে ফিরেছি প্রায় হলো আধ ঘন্টা হলো। এসে গা হাত পা ধুয়ে চান করে এবার খেতে বসে পড়েছি। দেখো এটা কিনে নিয়ে এসেছি একটু মিক্সড ফ্রাইড রাইস, আর এখানে আছে একটু চিকেন তন্দুরি, আর এখানে আছে কুলচা। আসলে মেয়ে বাড়িতে ছিল তো সারাদিন একা একা, ওই জন্য মেয়ের একটু আবদার হলো। এখানে আছে স্যালাড আর এখানে আছে চাটনি।
তাই এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলাকার মেনু। ঠিক আছে, তাহলে পরে আসি। তাই এই যে সন্ধেবেলায় বসে আছি, আর সকাল থেকে তো বেশ ভালোই জার্নি হলো, দেখেইছো তোমরা, মানে কি অবস্থা। তাই ভাবি যে আমরা তো ঝট করে বেরোই না, তাই কলকাতার মানুষদেরও, শুধু কলকাতার মানুষদের বললে কী হবে, আমাদের এখানেরই বা কী অবস্থা বলো তো। একটু বৃষ্টি হয়ে মানে জল জমে কী অবস্থা রাস্তাঘাটে। যাই হোক, সকাল থেকে আজকে তো অনেক ভোরে উঠেছি, নিয়ে সব কাজকর্ম করে তারপর গেছি। আবার এসে তাও সম্রাট আসবার সময় খাবারটা কিনে নিয়ে এসলো, তাও শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের খাবার করে রাখাই হয়েছিল। আর আমরা যখন এসেছি তখন আমার সম্রাটের আর মেয়ের খাবার নিয়ে এসলাম, কারণ যে ওরা বাইরের খাবার খেতে চায় না, বয়স্ক মানুষ তো, ওই জন্য বাইরের খাবার কমই দেওয়া হয়। আর যাই হোক, আর এখন সন্ধে হয়ে গেছে, যা খাবার নিয়ে এসেছিলাম তাই খানিকটা রয়েছে। আর রাতেরবেলা একটু রুটি আর আলু চচ্চড়ি করে নিয়েছি, আজকে আর বেশি কিছু করিনি, শরীরটা আর ভাল লাগছে না। আসলে না বেরোই না তো বেশিক্ষণ, মানে বেশিরভাগই বাড়িতেই থাকা হয়, বেরোনোটা কম হয়, আর যখন বেরোই তখন মনে হয় অনেক ধকল হয়ে গেল। সেই জন্য যাই হোক, মা এখনকে ফোন করেছিলাম, মা বললো আগের থেকে একটু বেটার, দেখা যাক কেমন থাকে মা। হ্যাঁ, তোমাদের আশীর্বাদে যেন ভালোই থাকেন। আর তাহলে আজকের মতো আর ব্লগটাকে আর বড় করছি না, তাহলে কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে। তা আজকের মতো টাটা।